আসসালামু আলাইকুম, সবাইকে নরসিংদী টিভির পক্ষ থেকে শুভেচ্ছা। আপনাদের সাথে আছি আমি সুলতান আকবর। শুরুতেই নরসিংদী টিভি নিউজ আপডেট। আখাউড়ার দরুইন গ্রামে চিরনিদ্রায় শায়িত বীরশ্রেষ্ঠ মুস্তফা কামাল। মহান মুক্তিযুদ্ধে অসাধারণ বীরত্বের জন্য যে 7 জনকে সর্বোচ্চ সামরিক সম্মান বীরশ্রেষ্ঠ উপাধিতে ভূষিত করা হয়েছিল, তাদের মধ্যে একজন সিপাহী মুস্তফা কামাল। মুক্তিযুদ্ধের 3 নং সেক্টরে ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলায় যুদ্ধ করে শহীদ হন তিনি। 1971 সালের 17 এপ্রিল মুক্তিবাহিনীর আখাউড়া প্রতিরক্ষা অবস্থানে পাকিস্তানি বাহিনী শক্তিশালী আক্রমণ চালায়। পরে দরুইন গ্রামে বাংকার খুঁড়ে মোস্তফা কামাল ও তার সহযোগীরা প্রতিরোধ গড়ে তোলে। পরপর 2 দিন প্রচন্ড যুদ্ধ চলে সেখানে এবং মোস্তফা কামাল একা কভারিং ফায়ার দিয়ে প্রতিপক্ষকে আটকে সহযোগীদের নিরাপদ আশ্রয়ে চলে যেতে সাহায্য করেন। 18 এপ্রিল বাংকারেই শহীদ হন এই অকুতোভয় বীর। আর নয় ভাড়া বাড়ি, এবার ভাড়ার টাকায় নিজের বাড়ি, নগদ অথবা কিস্তিতে বুকিং দিয়ে আপনিও হতে পারেন একটি ফ্ল্যাটের গর্বিত মালিক। নদী বাংলা গ্রুপ, সঠিক নির্মাণে অঙ্গীকারাবদ্ধ। মোস্তফা কামালের সমাধিস্থল দরুইন গ্রামটি রেল লাইনের পাশ ঘেঁষে আখাউড়া উপজেলা থেকে প্রায় 3 মাইল দূরে। ব্রাহ্মণবাড়িয়া শহর থেকে আখাউড়া উপজেলায় দূরত্ব প্রায় 35 কিলোমিটার। ঢাকা থেকে বাস বা ট্রেনে খুব সহজ যাতায়াতের মাধ্যমেই যাওয়া যায় এই জায়গাটিতে, যেখানে ঘুমিয়ে আছেন জাতির বীর সন্তান। পরম মমতায় জাতির এই শ্রেষ্ঠ সন্তানকে দরুইনের মাটি নিজের বুকে জায়গা দিয়েছেন। মোস্তফা কামালের কবরের উপর যেন লাল রক্ত কৃষ্ণচূড়ার ফুলের মতো ফুটে রয়েছে। আজকের মতো এ পর্যন্তই। নরসিংদী জেলার সর্বশেষ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন নরসিংদী টিভির ইউটিউব চ্যানেলটি এবং ফেসবুক পেজে ফলো দিয়েও আমাদের সাথেই থাকুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।